কলেমা পড়া শেষ হয়ে গেল। নবীজিকে এবার বলা হলো, নবীজি কি করতেছিলেন? নবীজি বলে, ওমর রে, প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানগুলো কষ্ট দেয়, বেঈমানগুলো বড় কষ্ট দেয় রে ওমর, এই জন্য ঘরের মধ্যে সুফি সারে নামাজ পড়তেছিলাম। ওমর ইমান এনেই বলে, নবী গো, আর সুফি সারে নামাজ নয়, আমি ওমর বলে দিলাম, বেলালকে ঘোষণা দিতে বলেন। মেম্বারের উপর দাঁড়াইয়া জোরে একটা আজান দিবে, আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে ওমর সহ নামাজ হবে। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আজান দিছে, এদিকে তো আবু জেহেল কান খাড়া করে আছে, কখন না জানি ওমর কইবে যে ওমর, আবু জেহেল আসছি, হাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাল্লাটা আছে, কিন্তু ইতিমধ্যেই আবু জেহেলের কানে যায় আল্লাহু 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 আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেন উচ্চ আওয়াজে আজানটা দিছে। আবু জেহেল কয়, কিরে নতুন সঙ্গীত? একজন এসে কয়, এটা সঙ্গীত না, মুসলমানদের আজান। কয় দেয় কে? কয় বেলাল। কয় হাফসি গোলামের এত বড় সাহস? কয় দেখাইলাম, নিচে ওমর দাঁড়িয়ে আছে। তেলাওয়াত করেছি, কথা যা বলার বলেছেন কে বলেন তো? একটু উচ্চ আওয়াজে বলেন, কে বললেন? আল্লাহ। তবে এই আয়াতকে ঘিরে কিছু কথা আছে। এই আয়াতকে ঘিরেই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, এই আয়াতকে ঘিরেই সে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সেফা সারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইসলামের ঘোর শত্রু, ইসলাম এবং মুসলিমদের জিগার শত্রু যাকে বলা হয়, এই মানুষটা এই আয়াতগুলোকে প্রথম তার অন্তরে বিশ্লেষণের তাগিদে শত্রু থেকে পরম বন্ধু হয়ে গেছে। শুধু তাই নয়, এই আয়াত বিশ্লেষণ করে এমন মুসলমান হয়েছে, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ছেড়েছে। সেই মানুষটার কথা কি বলবো? উনি হলেন খোলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা, নবীজির শ্বশুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন। এই ঘটনার পূর্বে এই আয়াত শুনে তার অন্তরে ইতিমধ্যেই ইসলামের অনুভূতি অন্তরে উনি অনুভব করা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার পূর্বে হযরতে ওমর ফারুক ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ছিলেন। এই ওমর ফারুকের কারণে অনেক মুসলমান নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। অত্যাচার নিষ্ঠুরতা চালানোর প্রথম কাতারে যিনি ছিলেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই। একদিন কি যেন কাজে উনি খানায় কাবার গিলাফের কাজ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজি খানায় কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তেছিলেন। হযরত ওমর ফারুক যখন খানায় কাবার নিকট দিয়ে যাচ্ছিলেন, তার কি যেন প্রয়োজন অনুভব হলো। অনুভব হওয়ার কারণে উনি খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। শুধু প্রবেশ করেন নাই, নবীজির পিছনে ওমর ফারুক দাঁড়ায় আছে। এখন উনি কলেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক চিন্তা করে, হারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে কি নাজিল হয়।
মুহাম্মদ এবং তার সাহাবীগুলো বারে বারে সেটা কেরাত করে, তেলাওয়াত করে। এটা মনে হয় আপনার কবির কবিতাও হবে যেমন কবিতা, আরো মক্কার কোন বড় বড় কবি আবৃত করে, এটা বুঝি মুহাম্মাদের নিজের মন গড়া কবিতা হবে। যেই কবিতাগুলো পরে পরে উনি হয়তো নামাজে দাঁড়িয়ে আছেন, পৃথিবীর মানুষ ভালো করে বুঝবে, নবীজির পিছনে আমার ফারুক দাঁড়িয়ে আছেন, কেরায়াত চলতেছে, আর উনি চিন্তা করতেছেন কোরআনের আয়াতগুলোকে উনি কবির কবিতার সঙ্গে মিলে দিতে চাচ্ছেন। উনি বলতেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরবের বুকে বড় বড় কবিদের মতো একজন কবি, তবে এই দুনিয়ার কবিদের সায়ার মেলে, কিন্তু মুহাম্মদ এত বড় কবি, তার কবিতার সঙ্গে কারো কবিতা মেলে না। এই চিন্তা যখন তিনি করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে 69 নম্বর সূরা সূরা আল হাক্কাতের 40 নম্বর আয়াত তেলাওয়াত করে দিয়েছেন নামাজের মধ্যেই। নবীজি দেখেন নাই? জোরে বলেন, এই খেলাটা খেলতেছে একজন, জোরে বলেন তিনি কে? নবী দেখেন নাই? ওমর ফারুক তার পিছনে দাঁড়িয়ে ভাবতেছেন এইটা বুঝি কবির কবিতা হবে। আল্লাহ পাক নবীর জবান দিয়ে এই আয়াতটা বের করে দিচ্ছেন। নবীজি পড়তেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি নবুয়তের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে জানালেন, তেলাওয়াত কিন্তু আয়াতের অর্থ হলো, নবীজি বলতেছেন এটা নবীজির বানানো কোনো কবিতা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এইটা হলো সেই সম্মানিত রাসূলের কথা, যেই কথাটা জিবরাইলের মাধ্যম দিয়া রব্বুল আলামিন তাকে দান করে দিয়েছে। এইটা নবীজি বানানো কোনো কথা নয়। ওমর ফারুক আশ্চর্যিত হয়ে গেলেন। আমি মনে মনে ভাবি, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন করে আমার মনের কথা বুঝতে পারে? আমি মনে করেছি এটা কবির কবিতা, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি তেলাওয়াত করে শোনাচ্ছেন, এইটা কবির কোনো কবিতা নয়, আমার মন গড়া কোনো বক্তৃতা নয়, এইটা আসমান থেকে জিবরাইলের মাধ্যম দিয়ে নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্তরের খবর নবীর মুখ উচ্চারিত হয়ে গেছে। ওমর ফারুক বড় আশ্চর্যিত হয়ে গেলেন, আর উনি এবার চিন্তা করতেছেন তাহলে মুহাম্মদ কবি নয়, বড় গণক হবে। কি হবে? কি হবে? কারণ আলেমদের বল ধরার লোক এখন আছে না নাই? একদিকে ধরলে যদি না ধরতে পারে আর একদিকে ধরে, আলেমদের বলের তো শেষ, কথা কয় না, শেষ। আমার ফারুক চিন্তা করলো কবি না, তাহলে মহাগণক, যেহেতু আমার মনের খবর জানে, আমারে দেখে না, অন্যদিক তাকিয়ে কি যেন পড়ে আর আমার মনের খবর বোঝে, তাহলে মুহাম্মদ কবি নয়, বড় গণক। নাউজুবিল্লাহ কর। এবার নবীজি পরের আয়াত, আল্লাহর নবীজি এই সূরার পরের আয়াত উচ্চারণ করে জানায়া দিচ্ছেন। আল্লাহ পাক তার নবীর কণ্ঠ দিয়ে বলে দিলেন, নবীজি আপনি পড়ে নেন। আল্লাহর নবীজি সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী পড়তেছেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন।
নবীজি তেলাওয়াত করে জানান, ওমা হুয়া মিন কওলি শাইর, এইটা গণকের কোনো কথা নয়, এইটা গণকের কোনো কথা নয়। কোরআনুল কারীম যেমন কবির কোনো কবিতা নয়, এইটা গণকের কোনো কথা নয়। কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা অধিকাংশই এর প্রতি ঈমান আনো না। এইটারে তোমরা বোঝার চেষ্টাও করো না। ওমর ফারুক থমের গিয়েছে। কি বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার চেহারাটো আমার দিকে ঘোরায় নাই। আমি তারে দেখি, সে তো আমারে দেখতে পায় না, কিন্তু আমি মনে মনে যা ভাবি মুহাম্মাদের মুখ দিয়ে তা উচ্চারিত হয়ে যায়। অতি আশ্চর্যিত হয়ে গেছে, কেমনে সম্ভব? আমি যা ভাবি এইটাই নবীজি বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতেছেন। আমি প্রথম ভাবলাম মুহাম্মদ যা পড়ে এইটা তার কবিতা, সে বলে না এটা কবির কবিতা নয়। আমি তৃতীয়বার ভাবলাম তাহলে মুহাম্মদ গণক হবে। মুহাম্মদ আবার বলে এটা গণকেরও কথা নয়। আর তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ এইটা বোঝো, অধিকাংশ মানুষ তোমরা ঈমান আনো না, বিশ্বাস স্থাপন করো না। ওমর ফারুক আশ্চর্যিত হয়ে যাচ্ছেন। এবার উনি চিন্তা করলেন তাহলে এইটা কবির কথাও হবে না, গণকের কথাও হবে না, তাহলে এই কিতাবটা কার থেকে নাজিল হলো? আমার ভাইয়েরা, এইটা শায়রুন, মানে এটাই হলো কবি। উনি প্রথম চিন্তা করেছিলেন কবির কবিতা, এটা কবির কবিতা নয়। এবার পরের আয়াতে বলছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতে সে নবীজি ওমরে ফারুকের সেই গণকের ধারণাও মিথ্যা করে দিলেন। ওমরে ফারুক আশ্চর্যিত হচ্ছেন, অতি আশ্চর্যিত হয়ে গেলেন। কেমন করে সম্ভব? আমি যেটা মনে মনে কল্পনা করি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জবান থেকে, সেটা ডাইরেক্ট ঘোষণা চলে আসতেছে। উনি নবীজির পিছনে দাঁড়িয়ে বড় আশ্চর্যিত হয়ে আছেন। এবার মনে মনে চিন্তা করতেছেন, এইটা যদি কবির কবিতা না হয়, গণকের যদি কথা না হয়, তাহলে এই কিতাবটা, এই পড়াটা কার থেকে এসেছে, কোথার থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পায়? এই পড়াগুলো সে কার থেকে পায়? এই আয়াতগুলো কোথার থেকে আসে? এই চিন্তা ওমর ফারুকের অন্তরের মধ্যে যখন আপনার উকি দিয়েছে, নবীজি এবার আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি বলতেছেন, আমি যেটা তেলাওয়াত করি এটা কবির কবিতা নয়, গণকেরও কোনো কথা নয়। এই কিতাবটা, এই কালামগুলো, এই আয়াতগুলো তানজিল, নাজিল করা হয়েছে মির রাব্বিল আলামিন। এই বিশ্ব জগতের রবের পক্ষ থেকে এটা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, কি চমৎকার! আমি ভেবেছি তাহলে মুহাম্মদ এইগুলো পায় কোথার থেকে? মুহাম্মদ উত্তর দিয়ে দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এইটা আমি মুহাম্মদ, আমার বানানো কবিতা নয়, গণকের বক্তৃতা নয়, আমি নিজে নিজে বানাই না। এইটা আমার উপরে তানজিল হয়, অবতীর্ণ হয়, নাজিল হয়। আর যিনি নাজিল করেন ইনি হলো রব্বুল আলামিন। জোরে বলেন সুবহান। হেদায়েতের দরজা আল্লাহ কেমন করে খুলে দেন দেখেন। হেদায়েতের মালিক নবীজি উনার এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। নবীজি যখন তার চাচার কাছে আবু তালেবের কাছে চলে গিয়েছিলেন, যখন কলেমা পড়ানোর জন্য জোর করতেছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী গো না না না, আপনি যাকে ভালোবাসেন, মা আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের মালিক নবীও নন,
হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? অতএব আমার ওয়াজে যে সুদখোররা সব ভালো হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না, কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? বলেন বলেন। এখানে কথাগুলো স্পষ্ট হয়ে যাবে, ভালো করে বুঝবেন, আলোচনাটা বুঝলে সুবিধা হবে, এখান থেকে বেনিফিট পাবেন। ও মাদার বাড়িয়ার মানুষ, নবীজি যখন কোরআনুল কারীম পড়ে দিলেন, এবার ওমর ফারুক চলে গেলেন বাড়ির ভিতরে, উনি আর অপেক্ষা করলেন না। নবীজি বৃহস্পতিবারের দিন যখন চলে আসলো, বৃহস্পতিবারের সারা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বিহাব্বি হাযাইনিল রাজুলাইনি ইলাইক। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, দুইজন মানুষের ভিতর থেকে তুমি যারে পছন্দ করো তাকে হেদায়েত দাও, ইসলামের জন্য কবুল করো। আইজ্জাল ইসলাম, ইসলামের মাধ্যমে তাকে মর্যাদা দিয়ে দাও। বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহলিন ইবনে হিশাম। নবীজি বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক, দুইটা শক্তি মক্কায় আছে, একটার নাম হলো ওমর, যেই ওমর কথা বলে কম কাজ করে, আর একটা হলো আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ পাক এই দুইটা শক্তির একটা শক্তিকে আপনি ইসলাম দ্বারা কবুল করেন, ইসলামের মাধ্যমে সম্মানিত করে দেন। আমার ভাইয়েরা, বৃহস্পতিবার রাত্রে দোয়া নবীজির কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আবু জাহেলকে কবুল করেন নাই, আল্লাহ পাক ওমরে ফারুককে কবুল করে নিয়েছে। কেন নিয়েছেন? কারণ স্বরূপ তাফসীরের মধ্যে মুফাসসির কেরামগণ বলেছেন, আল্লাহ আবু জেহেলকে কেন কবুল করলেন না? তিনি তো নবীজির চাচা হতেন, ওমরে ফারুককে কেন আল্লাহ পাক কবুল করলেন? মুফাসসিরগণ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আবু জেহেলকে আল্লাহ এই জন্য কবুল করেন নাই, উনি জানার পরেও এর বিরোধিতা করেছে, বোঝার পরেও কোরআনের বিরোধিতা করেছে, জানার পরেও নবীর বিরোধিতা করেছে, আর ওমরে ফারুক না যাই না বিরোধিতা করেছে। ভালো করে বোঝেন কথা, একজন জানার পরেও বিরোধিতা করছে, এই জন্য আল্লাহ তারে হেদায়েত দেয় নাই, আর ওমরে ফারুক না যাই না বিরোধিতা করছে, আল্লাহ তারে হেদায়েত দিছে, উনি জানার পরে আর বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি কেউ কোরআন থেকে বেনিফিট পেতে চাই, জানার পরে যারা বিরোধিতা করবে এরা আবু জেহেলের গোষ্ঠী, আর জানার পরে যারা মানবে এরা হযরত ওমরের গোষ্ঠী। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জানার পরে বিরোধিতা করার লোক আমাদের এলাকায় আপাতত নাই, নাকি? আবু জেহেল কাল্লা এই জন্য আপনার হেদায়েত দেন নাই। ভালো করে বোঝেন, আমার কথা নয়। মুফাসসিরগণ বলেছেন, আবু জেহেল কম কোরআন শোনে নাই, আপনাদের জন্য সামিয়ানা দেওয়া হয়েছে, নিচে তো আবার আপনার বিছানা পেরে দেওয়া হয়েছে, কিন্তু আবু জেহেল নবীজির বাড়ির কিনারে বসে বসে, শীতের ভিতরে বালুর উপরে বসে বসে সারা রাত নবীর কণ্ঠে কোরআন শুনেছে। কিন্তু কোরআনের মধ্যে যেই আল্লাহ পাকের হুকুম চলে এসেছে, তোমরা আল্লাহর বিরোধিতা করো না, নবীর বিরোধিতা করো না, আবু জেহেল বইসে বইসে চিন্তা করতো, সবই তো ঠিক আছে, মুহাম্মদ এবং তার আল্লাহর কথা মেনে নিলে গদি থাকে না। কি থাকে না? জোরে। আবু জেহেল এই চিন্তা কইরা মানে নাই, মানে বুঝছে ঠিক কিন্তু মানে, এই জন্য আল্লাহ তারে হেদায়েত দেয় নাই। আর ওমরে ফারুক যতদিন বোঝে নাই, না বুঝা বিরোধিতা করছে, যখনই বুঝতে পারছে ইসলামের সৈনিক হয়ে গেছে, আল্লাহ তারে দুনিয়ার থেকে জান্নাত দিছে। সুবহানাল্লাহ কর। তাইলে আজকেও যারা জানার পরে বিরোধিতা করে, বুঝতে হবে কিছু বেজার আছে। কারণ এখন যদি নবীর উত্তরসূরি থাকে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি সাহাবীদের উত্তরসূরি থাকে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে আবু জেহেলেরও কিছু গোষ্ঠী ফুষ্টি আছে। কথা কয় না?
আছে না নাই? অতএব যারা জানার পরেও কোরআনের বিরোধিতা করে, বুঝবেন ভিতরে ভাইরাস আছে। আল্লাহর নবীর দোয়া মিস হবে না। আমি বলি নাই, নবীজি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, ওগো আল্লাহ ইসলাম দ্বারা মর্যাদা দান করুন, বিআহাব্বি, আপনি যারে পছন্দ করেন, হাযাইনি রাজুলাইনি ইলাইক, এই দুইজন পুরুষের ভিতর থেকে আপনি যারে মোহাব্বত করেন, এদেরকে একজনকে ইসলাম দ্বারা আপনি সম্মানিত করেন, বি ওমর ইবনে খাত্তাব আও বি আবু জাহিল ইবনে হিশাম, যে কোনো একজন। আল্লাহ আবু জাহেলকে পছন্দ করেন নাই, ওমরকে পছন্দ করেছে। আরো জোরে। তাহলে এই কোরআন কি শুধু খতম পড়ানোর জন্য আসছে, না হেদায়েত দেওয়ার জন্য আসছে? জোরে বলুন। তাহলে এই কোরআন আমাদের শুধু খতম পড়াতে হবে না, এই কোরআন দিয়ে শুধু দাওয়াত খাওয়া হবে না, এই কোরআন ধরলে অন্ধকার থেকে মানুষ জান্নাতওয়ালা হয়ে যায়। আমার ভাইয়েরা, নবীজি আজ আপনার বৃহস্পতিবার রাত্রে বেলায় দোয়া করলেন। দোয়া করার পরে ওমরে ফারুকের কাছে সাথে সাথেই ঘটনা ঘটে গেল। উনি বাড়িতে আসার পরে চিন্তা করতেছেন, আহারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা তেলাওয়াত করে, আমি যদিও ভাবে এটা কবির কবিতা, কিন্তু মক্কাতুল মুকাররমার একটা কবির সঙ্গে তার কবিতা মেলে না। মেলা লাগবে তো, কিছুই তো মেলে না। ওমর ফারুক চিন্তা করতেছেন, গণকের কথা হবে, মক্কাতুল মুকাররমায় অনেক গণক আছে, কিন্তু নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জবান দিয়ে যেই কথাগুলো বের হয়, এইটা মক্কার কোনো গণকের কথার সঙ্গেও মেলে না। ওমর ফারুক যখন এই চিন্তাগুলো করে শুরু করলেন, আমার ভাইয়েরা, মনের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার মানে নবীজির দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়া ওমরকে ইসলামের দিকে আল্লাহ পাক যেন কবুল করা শুরু করেছে। ওমরের মতো 10 জন হলেই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো 1000 হয়েও লাভ নাই, ঠিক কিনা? আমরা ওমর হতে চাই নাকি আব্দুল্লাহ ইবনে উবাই হতে চাই? আমরা ওমরে ফারুক হতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক চিন্তা করে শুরু করলেন। ইতিমধ্যেই আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে নবীজিকে চিরতরে হত্যা করবার জন্য সব নেতাগুলোকে নিয়ে যখন বৈঠক শুরু করলেন, একটা চেয়ার রাখা ছিল হযরত ওমরের জন্য। উনি বসে আছেন। আবু জেহেল ঘোষণা করে দিলেন, আমার এই গোষ্ঠীর ভিতরে, দেশবাসীর ভিতরে যেই বীর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা এনে দিতে পারবে, আমি আবু জেহেল ঘোষণা দিয়ে দিলাম, 100 লালট তাকে আমি পুরস্কার দিয়ে দিব। কেউ দাঁড়ান না, কেউ দাঁড়ান না, কিন্তু ওমর ফারুক দাঁড়িয়ে গিয়েছে। সব মানুষগুলো চিন্তা করতেছে, হাত এই কাজ যদি কেউ পারে সেটা হবে ওমর ফারুক। ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর ছাড়া এই কাজ কারো দ্বারা সম্ভব নয়, কারণ ওমর ফারুকের কথা বলার পূর্বে তার খোল থেকে তরবারি আপনার আলাদা হইয়া মানুষের ধরগুলো আলাদা করে দেয়। এই সাহস শুধু ওমরই দেখাইতে পারে। সবাই বসে আছে, দাঁড়িয়েছে কি? দাঁড়িয়েছে কি? কিন্তু রব্বুল আলামিন বলে, আমার নবীর দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তুমি যাইবা বেঈমান হয়ে আসবা ঈমান নিয়ে, আল্লাহু আকবার। যাইবা বেঈমান হয়ে আসবা। কবুল করেছেন কে? কবুল করেছেন কে? কিন্তু ওমরের মতো কিছু প্রচেষ্টাও চালাতে হবে। কেমনে প্রচেষ্টা চালিয়েছেন আসেন। ওমর ফারুক রওনা করেছেন। রওনা করে করে উনি যখন রওনা করলেন, যাচ্ছেন নবীজির কল্লাটা আলাদা করে ফেলবেন,
তরবারি এক জায়গায়, খোশ আর এক জায়গায়, রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়ে যখন রওনা করেছেন, পথের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার নাম লেখা হলো নঈম বিন আব্দুল্লাহ নাহআম আদভি। নঈম ইবনে আব্দুল্লাহ নাহআম আদভি। আবার কেউ কেউ বলেছেন বনু জোহরা অথবা বনু মাখজুমের কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এখানে কিছু মতনৈক্য আছে, তবে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন যার সঙ্গে দেখা হয়েছিল ওনার নাম হলো নঈম বিন আব্দুল্লাহ নাহআম আদভি। ওনার সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওমর ফারুকের আসির দেখার পরে নঈম ইবনে আব্দুল্লাহ নাহআম আদভি রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলছেন, ওমর রে কোথায় যাও? ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, নঈম ইবনে আব্দুল্লাহ নাহআম আদভি, তুমি শুনে নাও, আমি যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা কাটার জন্য। কেন তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা কাটবা? ওমর ফারুক ডাক দিয়ে বলে, এ ভাই, উনি আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষগুলোকে বারে বারে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে তার নতুন ধর্মের দিকে। এই জন্য আবু জেহেলের পক্ষ থেকে ঘোষণা এসেছে, কেউ যদি তার কল্লাটা উপহার দিতে পারে তাকে নাকি 100 লাখ উপহার দেওয়া হবে। আমি ওমর যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা কাটার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ ডাক দে বলে, ওমর রে, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা পরে কাটবা, আগে নিজের বাড়ির খবরটা নিয়ে না। নিজের বাড়িতে কি হয়েছে? নঈম ইবনে আব্দুল্লাহ বলে, আমার যেই কলেমার দাওয়াত দেওয়ার অপরাধের কারণে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা কাটার জন্য তুমি রাঙ্গা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ির দিকে যাচ্ছ, আমি নঈম তোমাকে জানিয়ে দিলাম, ওই কলেমা পড়ে ইতিমধ্যেই তোমার বোন এবং ভগ্নী প্রতি মুসলমান হয়ে গেছে। মেজাজটা বাড়ছে না কমছে? গরম না নরম? কথা কয় না। ওমর ফারুক কতটা গরম ছিলেন, শয়তানও ভয় পাইছে। আল্লাহু আকবার। এত গরম মানুষ, এরপরও মাটির নিচে যায় ঠান্ডা হয়ে গেছে। ও মাদার বাড়িয়ার মানুষ, আল্লাহ পাক বলে, যতই গরম হও, নরম করার জন্য আমার কবর আছে, অতএব গরম হওয়ার পূর্বে কোরআন দ্বারা নরম হয়ে যাও, আমি আল্লাহ জান্নাত দিয়ে খুশি করে দিব। গরম হওয়ার মানুষ আমাদের এলাকায় আছে না নাই? কিন্তু এখন আর নবীর কারণে গরম হয় না, কোরআনের কারণে গরম হয় না। বেশিরভাগ মানুষ এখন গোষ্ঠীর কারণে গরম হয়, বাইরের কারণে গরম হয়। সেটা বৈধ হোক অবৈধ হোক সেটা পরের কথা। কথা বলে না, আছে না নাই? ওমর ফারুক গরম মানুষ আরো গরম হয়ে গেছে। নঈম ইবনে আব্দুল্লাহর ডাক দিয়ে বলল, কি বলো? বলে, হ্যাঁ, আমি নিজে তোমারে খবর দিলাম, এখন কি করবা? ওমর ফারুক ওনার চলার রাস্তাটা পরিবর্তন করে দিলেন, নবীজির বাড়ির দিকে গেলেন না, উনি তেনার চলার পথটা আপনার গোড়ায় দিয়া নিজের বোনের বাড়ির দিকে রওনা করে দিলেন। ইতিমধ্যেই তার বোন ফাতেমা এবং আবু সাঈদ বোন জামাই নবীজির একজন সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরাতের কাছে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করতেছিলেন, প্রাইভেট পড়তেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি পড়তেছিলেন ভাই? হযরত ওমর এর বোন এবং তার বোন জামাই ফাতেমা এবং সাঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন খাব্বাব ইবনে আরাতের কাছে কোরআনুল কারীমের দার্স নিতেছিলেন, প্রাইভেট পড়তেছিলেন, বসে বসে শিখতেছিলেন। ওমরে ফারুকের চলার গতিও বেড়ে গেছে, চেহারার রঙও পরিবর্তন হয়ে গেছে। যাচ্ছে
বলেন তো যাওয়ার সুইট দেখেই বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় না, কথা বলে না। ওমর ফারুক দূর থেকে হুঙ্কার ছেড়েছে বট। যেই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আন বুঝতে পেরেছেন ওমর আগমন করেছে, উনি আর দেরি করেন নাই। পরানো বাদ দিয়ে নিজের জানের মায়ায় উনি ঘরের মধ্যে যেন একটু আত্মগোপন করলেন, কারণ ওমরের ফারুকের সামনে পড়লে কথা বলারও সুযোগ পাওয়া যাবে না। এই চিন্তায় উনি ঘরের মধ্যে আত্মগোপন করলেন। ওমর ফারুক ঢুকলেন ঘরের মধ্যে, বোনকে জিজ্ঞাসা করলেন, আমি গুনগুন করে কি যেন শব্দ শুনতে পেলাম। ইতিমধ্যেই খাব্বাব ইবনে আরাতের তেলাওয়াত ওমর ফারুকের কানে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সম্মানিত ভাইয়েরা, খাব্বাব ইবনে আরাত উনি যেই সূরাটা দার্স দিতেছিলেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরার নাম সূরা আত-তাহা। নাম কি? জোরে বলুন, নাম কি? এই খাব্বাব ইবনে আরাত উনি ফাতেমা এবং তার স্বামী সাইদকে দার্স দিতেছিলেন। এই কণ্ঠের আওয়াজ ওমর ফারুকের কাছেও চলে গিয়েছেন। পৃথিবীর মানুষ, এখানে 1 মিনিট বলে রাখি, যারা আজকে কোরআনুল কারিমার জন্য পাগল হবেন, যারা আজকে কোরআন শোনার জন্য পাগল হন, যারা কোরআন ওয়ালাদের সাথে থাকবেন, যারা কোরআন বাস্তবায়নের প্রচেষ্টা চালাবেন, কোরআন ওয়ালাদের পক্ষ নেবেন, কোরআনের পক্ষ নেবেন, মনে রেখে দিয়েন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে নবীজি এই সূরা তাহা তেলাওয়াত করে তার উম্মতদের শোনায়া দেবে। সেই আসরে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? তাহলে আজকে দুনিয়াতে কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের আমল মানতে হবে, কোরআনের নিষেধ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক বলছেন, কার আওয়াজ? বোন ডেকে বলে, ভাই কিসের আওয়াজ নাই, গুনগুন করে কিছু পড়তেছিলাম। কি পড়তেছিলাম? তার হাতের মধ্যে কোরআনের সেই সহিফা ছোট অংশ এখনো আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছেন, কি পড়তেছিল দেখাও। ফাতেমা দেখায় না। ও ভাই, একটু মাথা ঠান্ডা করো। ওমর ফারুক রাগারে চেক দিতে পারেন নাই। এত জোরে একটা কানের এবং এই গলার মাঝে এত জোরে একটা স্বর দিয়েছেন, বোনটার মুখের মধ্যে রক্তটা জমা লেগে গেছে। ওমর ফারুকের হিট তো আসতে হয় না রে ভাই, শুধু কোরআনের জন্য এত জোরে আঘাত করেছে বোনকে, যেই বোনের গায়ে কোনোদিন ওমর ফারুক হাত তোলেন নাই, উচ্চস্বরে কোনোদিন তার সঙ্গে কথা বলেন নাই। এই কোরআন পড়ার অপরাধের কারণে এত জোরে চড় দিয়েছে বোনের, আপনার গলার মধ্যে ফেজের মধ্যে যেন রক্ত জমে গিয়েছে। বোন আর কথা বলতে পারেন না, বাকরুদ্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই বোন জামাই সাইদ চলে আসলেন, ডাক দে বললে, আমার বিবিকে কেন তুমি মারধর করো? ওমর ফারুকের মাথাও যেন ঠিক নাই। বোন জামাইকেও চিনলেন না, বোন জামাইকে বেধড়ক মার শুরু করে দিয়েছেন। মারের উপর মার, প্রহারের উপর প্রহার করা শুরু করলো। এমন সময় বোন আবার এসে বলল, ভাই আমার মাল্লা ঠিক আছে, আমার স্বামীর গায়ে কেন তুমি হাত তোলো? বোন যখন ওমর ফারুককে টানতে সরায় নিয়ে যায়, বোন জামাই আবু সাঈদ দূর থেকে বললেন, ইয়া ওমর, হে ওমর, ইন কানাল হক ফি গায়রি দীনিক। আমার পৃথিবীতে যদি তোমার দিনের চাইতেও উত্তম কোনো দিন, সত্য কোনো দিন ব্যবস্থা থাকে, তাহলে আমার করণীয় কি? ওমর ফারুক আর কোনো কথা বলেন না। এমন সময় আবু সাঈদ আওয়াজে বলে দিয়েছেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন জামাই সাঈদ নবীকে এবং আল্লাহকে সাক্ষ্য দিয়ে দিলেন। ওমর ফারুক সাজিদ হয়ে যাচ্ছেন, এত আমার দিলাম, বোন অস্বীকার করে না। বোন জামার গা থেকে কিছু কিছু জায়গায় মারের কারণে রক্তগুলো ফিলকি দিয়ে বের হচ্ছে। এরপরেও বোন জামাই আমার মুখের সামনে কলেমা পড়ল। নিজের মাথা গরম, মাথাটা ধীরে ধীরে যেন ঠান্ডা হওয়া শুরু করেছে। আহারে, এমন কি ওই কেতাবের মধ্যে আছে যেই কেতাবের জন্য মার সহ্য করে কিন্তু কেতাব দেয় না? এটা সেই কিতাব যেই কেতাবের জন্য আপনার মন কেমন টনকে টন রক্ত প্রবাহিত হয়েছে। এটা সেই কিতাব যেই কেতাবের জন্য হাজার লাখ প্রাণ পৃথিবীতে লুটে পড়েছে, মায়ের বুক খালি হয়েছে, বোনের ভাই ডাক কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র এই কিতাবটার জন্য। আল্লাহু আকবার বলবেন না? যে আজকে কিতাবের ঘর আপনারা এখানে তুলেছেন, যেই মাদ্রাসা, এই মাদ্রাসায় কেউ মারে না, এরপরেও ছাত্র বড় কম। ঠিক কিনা? ঠিক কিনা? ওমর আশ্চর্যিত হয়ে যাচ্ছেন, ডাক বলছেন, রাবণ, জীবনে কোনোদিন তোমারে মারলাম না, তোমার গায়ে হাত তুললাম না, আজকে তোমাকে মারার কারণে তোমার চেহারাটা রক্তে লাল হয়ে গেল। আমি তো চিন্তায় পড়ে গেছি, বোন আর দেরি করবে না, দেখি দেখি কিতাবটা একটু আমারে দেখায় দাও। ওমরের বোন ফাতেমা ডাক বলছেন, ভাই রে, এইটা তুমি দুনিয়ার সাধারণ কিতাবের মতো মনে করো না। ও ভাই, নাপাক অবস্থায় পৃথিবীর অন্য অন্য কিতাব স্পর্শ করা গেলেও নাপাক অবস্থায় আমার আল্লাহর এই কিতাবটা স্পর্শ করা যায় না, পড়া তো দূরের কথা। যদি আমার হাত থেকে কিতাবটা তুমি নিতে চাও, আগে গোসল করো, ওযু করো, পবিত্র হও, এরপরে তোমার হাতে কিতাবটা তুলে দেব। হযরত ওমরের মনের মধ্যে জানার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে, যেন মনের মধ্যে চিন্তাটা দোল খাওয়া শুরু করলো। আরে এমন কোন কিতাব যেই কিতাব পবিত্র না হইয়া ছোঁয়া যায় না, ধরা যায় না? হযরতে ওমর আর দেরি করলেন না, গরম মানুষ গোসল দিয়ে নরম হয়ে গেলেন, ওযু করলেন, বোনের কাছ থেকে ওযু শিক্ষা গ্রহণ করে ওযু করা হলো। এবার যখন সহিপার্শ্বদ অংশটা তার হাতের মধ্যে দেওয়া হলো, ঘরের ভিতরে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আন এখনো মওজুদ আছে। উনি যখন দেখলেন ওমর গোসল করে ওযু করে, সাহস করে নবীর সাহাবী খাব্বাব ইবনে আরাত ঘর থেকে ওমরে ফারুকের সামনে দাঁড়ায় গেছে। ওমরে ফারুক, হ্যাঁ, আসার সময় তো তোমার কণ্ঠই শুনতেছিলাম মনে হয়। আগে কথা কইছেন, আগে এখন কথা কয় হেসে হেসে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? খাব্বাব ইবনে আরাত বলে, হক, আমারই কণ্ঠ আপনি শুনতেছিলেন? আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়। আমি খাব্বাব ইবনে আরাত প্রতিদিন তোমার দৃষ্টির অগোচরে চোখের আড়াল দিয়ে এসে এসে তোমার বোন এবং বোন জামাইকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে যা। আমার, তুমি ওযু করেছো, গোসল করেছো, কোরআনের এই সহিফা ছোট অংশটা ধরবা, তার আগে একটা মেসেজ তোমারে দেই। খাব্বাব ইবনে আরাত যখন এই কথা বলছেন, ওমর ফারুক বলছেন, ভাই কি খবর দিবা বলো? খাব্বাব ইবনে আরাত বলছেন, ভাই রে, খবরটা হলো গত বৃহস্পতিবার রাত্রে বেলায় আমরা সেখানেই ছিলাম। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আইজ্জাল ইসলাম
আপনি ইসলামের মধ্যে সম্মানিত করুন। আই মুহাব্বা হাযাইনি রাজুলাইনি ইলাইক, আপনার কাছে দুইজনের মধ্যে যাকে পছন্দ হয়, যারে আপনি পছন্দ করেন, এই দুইজনের মধ্যে একজনকে আপনি কোরআন দ্বারা, ইসলাম দ্বারা সম্মানিত করেন। আমার ওই দিন আমি নবীর মুখে দুইজনের নাম শুনেছি। আমার তুমি শুনে নাও, আমি খাব্বাব ইবনে আরাত নবীজির কণ্ঠে দুইজনের নাম শুনেছি। একজনের নাম হলো আবু জেহেল, আর একজনের নাম নবীজি তোমার নাম তোমার বাবার নাম সহই নিয়েছে। এ আমার বৃহস্পতিবার বেশি দূর যাই নাই রে ওমর চিন্তা করা শুরু করল, হারে আমি তো শুক্রবারের দিন মোহাম্মদের কাছ থেকে এই কোরআনের আয়াতগুলো শুনে শুনে আমার অন্তরের মধ্যে যেন একটু দাগ কেটে গিয়েছে। তাহলে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দোয়া কবুল হইতেছে নাকি? এই চিন্তা করতেছে আমার ভারত। এবং সময় বোনকে ডাক দে, বলে ওযু করলাম, গোসল করলাম, আর দেরি করা যাবে না, একটু দেখতে চাই এমন কোন কিতাব যেই কিতাবের জন্য তুমি মার খাইলা কিন্তু কিতাব ছেড়ে দিলা না। আমার আদরের বোন জামাই মার খাইল কিন্তু কিতাব ছেড়ে দিল না, ঈমান ছেড়ে দিল না। বোন রে আর দেরি করবি না, একটু সেই কিতাবটা হাতের মধ্যে উঠায়া দাও। কিতাবের মধ্যে লেখা হয় হযরত ওমর ফারুকের বোন ফাতেমা ওমরের হাতে কিতাবটা যখন তুলে দিয়েছেন, ওমর ফারুক আরবি ভাষা জানতেন, উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওখানে যা লেখা আছে উনি তাই পড়তেছে, সুবহানাল্লাহ। উনি তো আরবি ভাষাভাষী ছিলেন। এখন আমি আরবি বললে আপনাদের অনুবাদ বললে কি আপনারা বোঝেন, কিন্তু ওমর ফারুকের কি অনুবাদ লাগে? কারণ উনি আরবি জানতেন, কি বলতে চায় আল্লাহ উনি বুঝতে পারছেন, সুবহানাল্লাহ। উনি সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন, তাহা, আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা বলার পরে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমাকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তোমার প্রতি কোরআনটা নাজিল করা হয় নাই। ওমর ফারুক পড়তেছেন আর বুঝতেছেন, আহারে এমন একটা কিতাব যেই কিতাবটা বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয় না, অথচ আবু জেহেল এমনও হুকুম করে যেই হুকুম মানতে যাইয়া কষ্ট হয়, পরিবারের বিপক্ষে যাইতে হয়, এরপরেও হুকুম তুলে নেয় না। আর এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, এই কিতাব তোমাদের কষ্টের জন্য নাজিল হয় নাই। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর ফারুক পড়তেছেন আর বলতেছেন, আরে এই কিতাবটা নাকি এসেছে যারা ভয় করে, যারা ভয় পায়, এদের উপকার করার জন্য এসেছে, সুবহানাল্লাহ। উনি পড়তেছেন ধারাবাহিক সূরা তাহা পড়েন, পড়তে চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। সুবহানাল্লাহ যারা বলেন নাই, আর একটু জোরে হবে না? কোন মানুষের চোখ দিয়ে পানি পড়তেছে? হযরত ওমর। আপনার আমার চেয়ে কঠিন না সহজ? কঠিন না সহজ? এমন একজন মানুষের চোখ দিয়ে পানি পড়তেছে, কোরআনুল কারীমের সহিফাটা উনি পড়তেছেন, আর চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। ফাতেমা দেখে, আবু সাঈদ দেখে, খাব্বাব ইবনে আরাতের আর বুঝতে বাকি নাই।
আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আবু জেহেলকে কবুল করেন নাই, ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছে। এক পর্যায়ে কিতাব বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, ও আবু সাইদ, বলো তোমাদের নবী কোথায়, তোমাদের নবী কোথায় একটু বলো। এবার যখন এই কথাটা বলতেছেন, খাব্বাব ইবনে আরাদ ডাক দিয়ে বলছেন, এ ভাই ওমর, তুমি শুনে নাও, নবীজি পাহাড়ের পাদদেশে একজনের বাড়ি, সাহাবাটার নাম হলো যায়েদ ইবনে আরকাম। ইসলামের প্রথম যেই মাদ্রাসা, এ মুসলমান ভালো করে বোঝেন, আজকে মুসলমান হইয়া এই হাফিজে মাদ্রাসা চিনলাম, আমরা বাগমারা হাফিজে মাদ্রাসা চিনলাম, আজকে আমরা হাটহাজারী চিনলাম, আজকে আমরা দেওবন্দ চিনলাম, কিন্তু মুসলমান হিসেবে প্রথম মাদ্রাসার নামটা শেখারও দরকার আছে না নাই? উম্মতি মুহাম্মাদের প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। ভালো করে বুঝে যান, নবীজি পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকামের বাড়িতে যেই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন, ওই বাড়ির মধ্যে কোরআনের তালিম দেওয়া হতো। এই জন্য ইতিহাসের মধ্যে উম্মতি মুহাম্মাদের প্রথম মাদ্রাসার নাম বলা হয় দারুল আরকাম। নবীজির সেই মাদ্রাসার সেই সাহাবীর বাড়িতে নবী আছেন, সাহাবীদের নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। খাব্বাব ইবনে আরাদ বলেন, ওমর রে, নবীকে পাইতে হলে সেই যায়েদ ইবনে আরকামের বাড়িতে যেতে হবে। সুবহানাল্লাহ। রওনা করলেন, চলে গেলেন। ইতিমধ্যেই নবীর কাছে নবীর চাচা হামজা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কলেমা পড়ে ঈমান আনার ডিসটেন্স ছিল মাত্র 3 দিন। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিনের ব্যবধানে এই দুইজন মহাপুরুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাত্র 3 দিন আগে কলেমা পড়ে ভাতিজাকে প্রোটেক্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে চাচা হামজা। আল্লাহু আকবার। ইতিমধ্যেই কিছু লোক দেখে ওমর এসে যায়েদ ইবনে আরকামের বাড়িতে নক করেছে। গেট দিয়ে তাকায় লোকগুলো আশ্চর্যিত। হামজা ডাক দিয়ে বলে, কি হয়েছে? কয় ওমর দাঁড়িয়ে আছে। কয় খুলে দাও। ওমর যদি ভালো ব্যবহার করে ভালো ব্যবহার পাইবে, না হইলে ওর তরবারি দিয়ে ওরেই আজকে হত্যা করবে। সুবহানাল্লাহ। কারণ 3 দিনের ঈমান কি হয়েছে হামজার? নাই মরবো নাই মারবো। সুবহানাল্লাহ। কর আরো জোরে, আরো জোরে। 3 দিনের ঈমান হামজা যা গ্রহণ করতে পারছে, আমরা 30 বছরেও তা গ্রহণ করতে পারি নাই। এই জন্য আমাদের কপালে এত দুঃখ। এই ভলান্টিয়ার ওইখানে পেয়াফু বাজায় কে? দেখতে পারেন না? একটু দেখেন তো। এটা কোরআনের মাজলিস, আর আমার পরে যে মেহমান প্রধান আলোচক আসবে উনি তো দূর থেকে আসবে, ঠিক কিনা? ডিস্টার্ব করা যাবে না, এটা কোরআনের আলোচনার মাজলিস। প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক নক করতেছেন, খুলে দেওয়া হলো। এখনো তরবারি তার হাতের মধ্যে। হামজা ডাক দিয়ে বলছেন, আমার 3 দিন আগে ভাতিজার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভালো ব্যবহার পেলে, ভালো ব্যবহার দিলে ভালো ব্যবহার পাইবা, আর যদি খারাপ ব্যবহার দাও মনে রেখে দিও, ভাতিজা যাওয়া পর্যন্ত আমি তার চাচা হামজাকে ডেঙ্গায়া যেতে হবে। এবার ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, তুমি কি এখনো বাপ দাদার সেই ধর্মের দিকে না ফিরা নিজের ধর্মের দিকে ডাক দিবা? নবীজি দেখে ওমরের কথার মধ্যে আকাশ পাতাল বৈপরীত্য। 2 দিন আগে ওমর যেমনে কথা বলছে, তার কথার মধ্যে আজকে ওই রকম কথা পাওয়া যায়। নবী বুঝে ফেলেছেন আল্লাহ মনে হয় দোয়া কবুল করছে। আবু জেহেল রে কবুল করেন, আল্লাহ বুঝে ওমর রে কবুল করছে। নবীর বোঝা শেষ। এবার ডাক ওমরের সামনে। নবীজি আসমানের দিকে মুখ নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব। হে আল্লাহ, আপনি ইসলাম দ্বারা ওমরকে আপনি পরিশোধন করেন, ইসলাম দ্বারা ওমরকে সম্মানিত করেন, ইসলাম দ্বারা ওমরকে আপনি মর্যাদাবান করে দেন। নবীজি যেই দোয়াগুলো করতেছেন,
নবীর দোয়া শুনে থরথর করে ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। হামজা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, তরবারি পড়ে যায় কেন? ওমর কয়, কেমনে পড়বে না, যে হৃদয়ের মধ্যে কোরআন স্থান করে নিয়েছে ওই হাত আর কোরআন ওনাদের বিপক্ষে চলবে না। নবী হাত দেন, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি হাত দিয়ে দিলেন। ওমরের কণ্ঠ আমার মতো ছিল না, এত কণ্ঠের মধ্যে আল্লাহ জোর ঢেলে দিয়েছিলেন। শরীরের সবটুকু জোর কণ্ঠের মধ্যে নিয়ে দিয়া ওমরে ফারুক পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়া শেষ হয়ে গেল। নবীজিকে এবার বলা হলো, নবীজি কি করতেছিলেন? নবীজি বলে, ওমর রে, প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানগুলো কষ্ট দেয়, বেঈমানগুলো বড় কষ্ট দেয় রে ওমর, এই জন্য ঘরের মধ্যে সুফি সারে নামাজ পড়তেছিলাম। ওমর মানে নেই, বলে নবী গো, আর সুফি সারে নামাজ নয়, আমি ওমর বলে দিলাম, বিলালকে ঘোষণা দিতে বলেন। মেম্বারের উপর দাঁড়াইয়া জোরে একটা আজান দিবে, আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে ওমর সহ নামাজ হবে। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল আজান দিছে, এদিকে তো আবু জেহেল কান খাড়া করে আছে, কখন না জানি ওমর কইবে যে ওমর, আবু জেহেল আসছি, হাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাল্লাটা আছে, কিন্তু ইতিমধ্যেই আবু জেহেলের কানে যায় আল্লাহু 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 আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেন উচ্চ আওয়াজে আজানটা দিছে। আবু জেহেল কয়, কিরে নতুন সঙ্গীত? একজন এসে কয়, এটা সঙ্গীত না, মুসলমানদের আজান। কয় দেখে, কয় বিলাল, কয় হাফসি গোলামের এত বড় সাহস? কয় দেখাইলাম নিচে ওমর দাঁড়িয়ে আছে, দেখাইলাম কে দাঁড়ায় আছে। আবু জেহেল ওমরের নাম শুই না আর কিছু কয় না। একজন নেতা কয়, কিছু কইবেন না? কয় যা কই ওমরে তো আমি ভালো করে চিনি, কাছে যাইও না, কথা কো। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? ওমর ফারুক স্পষ্ট ঘোষণা ওই দিন বলেছিলেন, এই মক্কা এবং আরব ভূখণ্ডের মধ্যে কোন মায়ের বেটা যদি থাকো, তার মার কোল খালি করতে চাও, আমি ওমরের কাজ দিয়ে নবীর কাছে যেতে হবে। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? এই রকম 10টা ওমর যদি প্রত্যেকটা গ্রামে দাঁড়িয়ে যেত, একদিনের ভিতরে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? বেটার মতো বেটা 10টাই যথেষ্ট, মুসলমানের মতো মুসলমান 10টাই যথেষ্ট। গোয়াল ভরা লাগে না, ঠিক কিনা? গোয়াল ভরা আছে, কিন্তু রব্বানার জায়গায় রব্বানা, সুদের জায়গায় সুদ, মিথ্যের জায়গায় মিথ্যা, আইল ঠেলার জায়গায় আইল ঠেলা। কথা কয় না? এই রকম দিয়ে কি কাজ হইব? ওমরের মতো এরকম হুঙ্কার যদি দিতে পারেন, চুরি বাটপারি ছিনতাই বাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকেও সামরিক পাড়া সব মিলে আমি যখন কাঠ ভাঙাই, দুঃখে কথাগুলো বলছি, ভালো করে বোঝেন। আমি কিছু কাঠ ভাঙানোর জন্য সব মিলে এসেছি। মালিক যেভাবে কথা বলছে, বাজার আমার ছেলেটাকে নিয়ে আর পারতেছি না, গত 2 মাসে 25 লাখ টাকা জরিমানা দেওয়া লাগছে। কেন? খায় আমার ছেলেটা ভালো ছিল, ওই ফোনের মধ্যে জুয়া খেলতে যায়, আর 2 মাসে 25 লাখ নাই। কথা কয় না? এই ভাইরাস কি এখন আছে না নাই? এখানে আছে না নাই? এলাকাতে আছে না নাই? ভাঙ্গরতে আছে না? উল্লাপাড়ায়, পাবনা, সিরাজগঞ্জে। আমি ওই চাচা মিয়াকে বললাম, চাচা এই জন্য আমরা চাই ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হলে, মূলে বন্ধ হইলে আপনার ছেলে ইচ্ছে করলেও আর পাইব না। ঠিক কিনা? কারণ আপনার ছেলেকে বন্ধ করে লাভ হবে না, আর একজনের ছেলে ধরবে। যদি মূলে বন্ধ করতে চাও, তাহলে ইসলাম এবং কোরআন ওয়ালাদের শাসন এই জমিনে বড় প্রয়োজন। আপনার আমার ওয়াজে একটা মহিলা ভালো হবে,
কিন্তু যদি কোরআনওয়ালারা সংসদে যায় পুরো দেশের মেয়েগুলোই পর্দাওয়ালা হয়ে যাবে। কারণ এখন যদি সংসদে বিল পাস হয়, আগামী সকাল থেকে বোরকা না পরে কেউ যদি বের হয় তাকে 5,000 টাকা জরিমানা আনা দেয়, 3 মাসের জেল। কি কর? যার বোরকা নাই কইবা আব্বা বোরকা আগে কিনে দাও, এরপরে বাসায় বাইর থেকে বেরোবো। আর আমি এখন ওয়াজ করি মেয়েরা পর্দায় থাকেন, আমি যখন হুন্ডলে যাই তখন দেখি আরো 4 আলী সামনে দাঁড়া রয়েছি। কথা কয় না। তার মানে ওয়াজ দ্বারা যতটা ভালো না হয়, এই জন্য ইসলামী শাসন দরকার আছে না নাই? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আমরা তাদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো। কারণ আমরা এই দুনিয়ায় থাকবো না, চলে যাব। আমরা যাওয়ার পরে আমার সন্তানগুলো এই জমিনে কেমন করে থাকবে? কি দেশ আপনি তাদের জন্য রেখে গেলেন? এই দেশে এখন চুরি হইতেছে, হয় না? কালকেও আমাদের চাকসাতে ডাকাতি হইছে। চাকসাতে যে বাড়ির ডাকাতি হইছে ওই বাড়িতে নাকি আমি শুনলাম এমন বাড়ি যে শয়তান ঢোকার সময় নাকি ভয় পায়। এই বাড়িওয়ালারাই মানে নাই, ডাকাতি করছে। তাহলে আপনার অবস্থা কি চিন্তা করেন? হ্যাঁ, তাহলে আমরা তো থাকবো না। আজকে বুড়ো হয়ে গেছি, আগামীকাল কবরে। আপনার নাতি থাকবে, আমার ছেলে থাকবে এই দেশে। এই দেশটা শান্তিময় করে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? শান্তির একটি দেশ আমরা আমাদের ছেলেদের উপহার দিয়ে যাব ইনশাল্লাহ। বলেন, এর জন্য যে পথে যেতে হয় সেই পথেই যাব, যেই রাস্তায় হাঁটতে হয় সেই রাস্তায় হাঁটবো, যাকে ভালো বলতে হয় তারই ভালো বলবো ইনশাআল্লাহ। সুযোগ বারে বারে আসে না, একবার সুযোগ মিস করলে আর হবে না। আকেল ম্যানকে লিয়ে ইশারাই কাফি হে। হেনে সবাই বেটা চল তো নাকি? বোঝা যায় কথা? তা আপনি আমি চলে যাব, এই দেশটা আমার সন্তান থাকবে, নাতি থাকবে, এদের জন্য একটা শান্তিময় দেশ দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করুন। আমরা পড়ছি আমিন। শান্তি আসবে এই মাদ্রাসা যদি মাদ্রাসার মতো করে চলান। মাদ্রাসায় চলে, কিন্তু আমাদের ম্যানেজিং কমিটি ডাক কইলেন না যেন আপনাদের ভালো থাকতে পারে। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, অথচ যে সভাপতি বড় সুদখোর।